সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম মজাদার আমের ফলির আচারের একটা রেসিপি নিয়ে। টক ঝাল মিষ্টি এই আচারের রেসিপি আশা করি আজকে আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কিভাবে এই মজাদার আমের ফলির আচারটা আপনারা সহজেই বাসায় তৈরি করতে পারবেন, সেটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি করার জন্য আমাদের প্রথমে লাগবে আমের ফলি। এই ফলিগুলো আমি নিজেই বাসায় তৈরি করেছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন, তবে বাসায় তৈরি করে নেওয়াটাই বেশি ভালো, কারণ বাজারের ফলিগুলোর মধ্যে অনেক ধুলাবালি থাকে। আর আপনারা এই আমের ফলিগুলো একবার তৈরি করে প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। ডিপ ফ্রিজে রেখে দিলে এটা 1 বছরের মতো ভালো থাকবে। এখন এই ফলিগুলোকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। ভালোভাবে পানি দিয়ে আমি এই ফলিগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন আমের সিজন চলছে, বাজারে বের হলেই অনেক আম পাওয়া যায়। আপনারা কাঁচা আম কিনে এনে এই ফলিগুলো বাসায় তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। দেখুন আমাদের ফলিগুলো ধুয়ে নেওয়া শেষ। এখন একে একে এখানে আমাদের কিছু উপকরণ দিয়ে দিতে হবে। প্রথমে আমরা দিয়ে দেব 1 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন। আমি আজকে এই আচারটা টক মিষ্টি ঝাল করব, সে কারণে মিষ্টিটা একটু কম ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশি ব্যবহার করতে পারেন। সাথে আমি কিছু গুড় দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা কালারও আসবে, খেতেও অনেক ভালো লাগবে। এখন দিয়ে দিব খুব সামান্য পরিমাণে জর্দার কালার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে, আমি শুধু সে কারণেই দিয়েছি। এখন দিয়ে দিতে হবে টেস্ট অনুযায়ী লবণ। এখানে আমি বিট লবণটা ব্যবহার করেছি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হলে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে আমি পানি দিয়ে দিব। এই পানি দেওয়ার কারণ হচ্ছে এই পানির মধ্যেই আমরা এই ফলিগুলো সিদ্ধ করে নেব। মিডিয়াম লো আছে এই আচারটাকে রান্না করতে হবে, এতে এই পানিটা ফলিগুলোকে খুব সুন্দরভাবে নরম করে ফেলবে। যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে আমাদের এই আচারটা রান্না করতে হবে। 10 মিনিটের মধ্যেই দেখবেন আচারের গা থেকে পানিটা একদম শুকিয়ে গেছে এবং আঠালো একটা ভাব চলে এসেছে। এখন আমাদের আচারের মধ্যে কিছু উপকরণ দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিতে হবে 5 ফোড়ন। আমি 5 ফোড়নটাকে শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন এই 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দিলাম 1 চা চামচের মতো। আর দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া। এবার ভালোভাবে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিলেই আমাদের আচারটা একদম রেডি হয়ে যাবে। আমি আজকে আচারটা অল্প পরিমাণে তৈরি করেছি, এ কারণে এখানে কোনো ভিনেগার ব্যবহার করিনি। তবে আপনারা যদি বেশি পরিমাণে আচার তৈরি করেন তাহলে অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন, এতে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আমাদের আচারটা একদম রেডি। এখন আমি এর ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আচারের লুকটা একদম লোভনীয় লাগছে, দেখতে অনেকটা চালতার আচারের মতো লাগছে। আশা করি আমাদের আজকের এই টক মিষ্টি আমের ফলির আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।